আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য রুই মাছের কারি নিয়ে হাজির হয়েছি। এজন্য আমি কয়েকটি রুই মাছের টুকরো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি হাফ কাপ পেঁয়াজ ও 1/3 কাপ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজগুলো অর্ধ বাটা করে নিয়েছি। আসলে কষাতে কষাতে তো সব পেঁয়াজ গলেই যায়। আর একটি প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ তেল। আমি এখানে রান্নার রেগুলার তেলটাই ব্যবহার করেছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত ভেজে নিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এর সাথে একটু পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিব। আর এর মাঝে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিব। আপনার তরকারির টেস্টটা ততটা ভালো আসবে যতক্ষণ আপনি কষাতে পারবেন। এরই মাঝে আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে জাল করে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম। রুই মাছের ঝোল তৈরি হয়ে গেল। এটা একটি বাটিতে নামিয়ে এখন পরিবেশন করব। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য।